আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদেরই সরজমিনে বেঙ্গলের শহরে কলকাতার বুকে একজন এমন আল্লাহর ওলি আরাম করছেন যানাকে উত্তরপ্রদেশের হজরত আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাই তিনি নিজে খিলাফত আতা করে বেঙ্গলি কুতুব লাকাব দিয়ে উত্তরপ্রদেশ থেকে কলকাতার জানি পাঠিয়েছিলেন দিন ইসলামের তাবলীগ ও ইরশাদ করার জন্য। এবং সেই আল্লাহর ওলি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রশংসা করেছিলেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া পর্যন্ত। শুধু তাই নয়, কলকাতা শহরের অসংখ্য মানুষ যারা কালা জাদুর মতন ভয়ঙ্কর গুনায় লিপ্ত ছিল তারাও ইমানের পথে ফিরে এসেছিলেন এই আল্লাহর ওলির বদলতে। তিনি কোন আল্লাহর ওলি ছিলেন, কি বা তার নাম, কোথায় বা হাজরাতের পবিত্র মাজার শরীফটি রয়েছে, বিস্তারিত আলোচনা করব আমি অপু শেখ এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখন যে পবিত্র মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, ইনিই হলেন সেই কলকাতার বিখ্যাত ও মাশহুর ও মারুফ আল্লাহর ওলি হজরত হাজি বেঙ্গলি শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহি তাআলা আলাই। এবং হাজরাতের বর্তমানে মাজার শরীফটি মওজুদ রয়েছে মুলকে হিন্দুস্তানের রিয়াসাত ওয়েস্ট বেঙ্গলের শহরে কলকাতার এক মাশহুর ও মারুফ এলাকা, যেটি খিদিরপুর। আর সেই খিদিরপুরের মদিনা মসজিদের একদম সন্নিকটে হাজরাতের দরগাহ ও মাজার শরীফটি রয়েছে। আর এই খিদিরপুর এলাকার দরগাতে যে বুজুর্গানের দিন আরাম করছেন তিনি প্রায় 113 বছর পুরাতন একজন আল্লাহর ওলি, যিনি নিজ চোখে উত্তরপ্রদেশের হজরত আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইকে তিনি জিয়ারাত করেছেন এবং হাজরাত হাতে তিনি মুরিদ হয়েছিলেন এবং হাজরাতে ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইয়ের হাত দ্বারাই তিনি খিলাফতও পেয়েছিলেন। এবং সিলসিলার খিলাফত পাওয়ার পর হাজরাতে ওয়ারিসে পাক নিজেই বেঙ্গলি শাহ ওয়ারসি বাবাকে কলকাতার জানিব পাঠিয়ে দেন, যাতে এই কলকাতার মাটিতে তিনি দিন ইসলামকে প্রচার করতে পারেন। কারণ সেই সময় কলকাতার মাটিতে ভয়ঙ্কর কালা জাদুর মতন খারাপি কাজ করা হতো। আর এই জন্য হজরতে আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাই নিজের খালিফা হজরতে হাজি বেঙ্গলি শাহ ওয়ারসি বাবাকে এই কলকাতার জানিব পাঠিয়ে দেন, যাতে কলকাতার মাটি থেকে এই কালা জাদুর মতন খারাপ কাজ একদম মিটে যায়। তবে হজরতে আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহের প্রায় অনেক খলিফাগণ ছিলেন এবং সেই সকল খলিফাগণদেরকে এক এক সময় এক এক এলাকায় এক এক রাজ্যে তিনি ইসলামের বুলন্দির জন্য পাঠিয়ে দিতেন। ঠিক তেমনই ভাবে বাংলার কলকাতা শহরে হজরতে আলামপানা ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাই এক এক সময় অনেক খলিফা হজরতকে এই কলকাতার জানিব পাঠিয়েছিলেন এবং সেই সকল খলিফাগণের মধ্যে থেকে একজন হলেন হজরতে বেঙ্গলি শাহ ওয়ারসি বাবা রহমতুল্লাহি তাআলা আলাই, যার পবিত্র মাজার এই কলকাতার খিদিরপুরের মাটিতে রয়েছে। তবে এই হজরতে বেঙ্গলি শাহ ওয়ারসি বাবা রহমতুল্লাহ আলাইহের আসল নাম হলো দীন মোহাম্মদ। তবে এই যে দীন মোহাম্মদ বা হাজি বেঙ্গলি শাহ ওয়ারসি বাবা, তিনি যখন প্রথম কলকাতা শহর এসেছিলেন আজ থেকে 113 বছর আগে, তখন কলকাতা শহর পুরো ছিল ইংরেজদের দরে হুকুমাত। তখন কলকাতা শহরে অবস্থান করছিলেন ইংল্যান্ডের কুইন রানী ভিক্টোরিয়া। তবে ইংল্যান্ডের কুইন রানী ভিক্টোরিয়া নাকি হজরতে দীন মোহাম্মদ বা হজরতে বেঙ্গলি শাহ ওয়ারসি বাবা রহমতুল্লাহ আলাইকে নিয়ে তিনি নাকি অনেক প্রশংসা করতেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে খ্রিস্টানদের রানী ভিক্টোরিয়া সে যখন হজরতের সম্বন্ধে এত সুন্দর ধারণা রাখতে পারে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হজরতে হাজি বেঙ্গলি শাহ ওয়ারসি রহমতুল্লাহি তাআলা আলাই তিনি কত বড় একজন আল্লাহর ওলি। এবং এই খিদিরপুরের হজরত হাজি বেঙ্গলি শাহ ওয়ারিস বাবা রহমতুল্লাহি তাআলা আলাইয়ের তানার দরগাতে তানারও সালানা উরশে মুকাদ্দাসা পালিত হয়ে থাকে, যেটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী জামাদুল আউয়াল মাসের 1 তারিখে। আর এই উরুস শরীফ খুবই ধুমধাম এবং আলিশান ভাবে হয়ে থাকে এই খিদিরপুর এলাকায়। এবং এই উরুস শরীফে খিদিরপুর এলাকার মানুষ ছাড়াও বাংলার বিভিন্ন এলাকার মানুষজন এই দরগাতে আসেন এবং দোয়া ফায়েজ হাসিল করে থাকেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই খিদিরপুর এলাকার আল্লাহর ওলি হজরতে হাজি বেঙ্গলি শাহ ওয়ারসি বাবা রহমতুল্লাহি তাআলা আলাইয়ের পবিত্র মাজার শরীফের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজপান। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা, মসজিদ ও মাদ্রাসার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।